কোনো গিভেন মডেলের উপর বেস করে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর ইনপুটের জন্য আউটপুট আপনি পেয়ে গেছেন, কোড দিচ্ছেন, কোড দিয়ে আউটপুট পেয়ে গেছেন। এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, মানে সব ধরনের ডেটা আপনার কাছে আছে, ইনপুট দিচ্ছেন বাট আউটপুট কি জানেন না। ইনপুট আপনি দিয়ে দিচ্ছেন বাট আউটপুট কী হতে পারে এটা আপনি জানেন না, আপনার শিওর না। এই ধরনের ক্ষেত্রে যে ধরনের লার্নিং হয় এটাকে বলা হয় হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আপনি যখন কাজ করতেছেন আপনার হয়ে কোনো এজেন্ট কাজ করতেছেন, আমি কাজ করতেছি, আমি না করে একটা এজেন্টকে শিখাই দিলাম, সেই এজেন্টটা আমার হয়ে কাজ করতেছে। যখন এজেন্টের থ্রুতে কোনো কাজ করা হয় সেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। এই তিনটা জিনিস হচ্ছে মেশিন লার্নিংয়ের একদম বেসিক। আপনার প্রশ্ন ছিল রিইনফোর্সমেন্ট, আরএফ আরএফ আরএলএইচএফ আবার অন্য জিনিস। এলএলএএমএ ফাইন টিউনিং এর যে কাজটা করে, যেমন আমি একটা কোয়েশ্চেন করলাম, সে আনসার দিল, এখন 3 ধরনের আনসার দিল, এখন এটার মধ্যে যে বেস্ট আনসার কোনটা, এটা হলো আরএলএইচএফ এর মাধ্যমে হলো। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। এই জন্য আমরা হচ্ছে একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা যেতে পারবো কিনা জানি না, যতটুকু যেতে পারবো ততটুকু আমরা যাব। আমরা ক্লাসে কম্পাইলারই পড়বো, কিন্তু ল্যাব হচ্ছে ফুল এনএলপি যাবে। আচ্ছা, আগামী ক্লাস থেকে আপনাদের প্রজেক্টের কাজ ক্লাস থেকে শুরু হবে। সো লাস্টে প্রত্যেকেরই প্রজেক্টের মানে কনফারেন্সে যাইতে পারে এরকম একটা কাজ প্রত্যেকেরই শেষ করতে হবে। ওটার পরে ঘষাঘষা আমি করবো, সমস্যা নেই, বাট প্রত্যেকে 3 জন করে গ্রুপ করে বা 2 জন করে গ্রুপ করে এনএলপির কাজটা শুরু করতে হবে। এনএলপিতে কাজ করে, এনএলপি জিনিসটা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ইয়েস, গুড। আপনাদেরকে একটা বই দিয়ে দেবো, আমার কাছে একটা খুব সুন্দর বই আছে। এই বইটারে আপনারা হচ্ছে যে আমার কাছে পিডিএফ আছে, ওটা পোর্টালে আবার আর কি একটু বেশি বড় হয়ে যায়। আমি ড্রাইভ দিয়ে দেবো নি আপনাদেরকে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো নি, আপনারা ওইখান থেকে নামায় দেখেন। এনএলপি কাজ করতে গেলে প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, মানে কিছু টুলস নিয়ে কাজ করতে হয়, যে টুলসগুলোকে বলা হয় এনএলটিকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট। মানে অনুযায়ী বসেন, তারা সামনে বসতে পারেন, সামনে বসতে পারেন। আচ্ছা, আমি সংজ্ঞা ওইভাবে না বলে আমি জাস্ট নোট করছি বিষয়টাকে, একটু জাস্ট ওইভাবে দেখাই। আচ্ছা, এই খোলা আছে মনে হয়, আসবেন। এই বৃহস্পতিবার খোলা আছে আপনাদের, তো যাদের যাদের ইয়ে আছে তাদের তো দেওয়া লাগবে ওই যে আইডিপি। আর যদি একটা ক্লাস করেন তাহলে মানে আজকের এই 2 ঘন্টা পোষাই দেবো আর কি। তো বৃহস্পতিবার দিন অন্য কোনো ল্যাব ফাঁকা আছে, 1500 দিন বা 1700 দিন ফাঁকা আছে, সমস্যা নেই। 1900 দিন ফাঁকা না থাকতে পারে, করবেন না, করলে নাই ইয়া না, চিন্তা ভাবনা বেশি থাকলে। ঠিক আছে।
আচ্ছা, সহজ ভাষায় বলি, এনএলপি হচ্ছে আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মেশিন বুঝতে পারে কিনা। অর্থাৎ আমার 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 কথাগুলা আমি যে ওয়েতে বলতেছি এই ওয়েতে মেশিনের ওই পরিমাণ বোঝার ক্ষমতা বা বোঝার সাধ্য আছে কিনা, বা আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর মিনিং অ্যাকচুয়ালি কী হইতে পারে, কী ধরনের মিনিং তার ভিতরে আছে, এই জিনিসগুলা মেশিনের থ্রুতে আউটপুট বের করা। তো কি কাজ করতে পারি যে এনএলপি দিয়ে অটোমেশন করতে পারি। একটা কাজ বারবার আমি মুখে বলতেছি তা না বলে আচ্ছা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এনএলইউ, একটা হচ্ছে এনএলজি। এনএলইউ মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন বা জেনারেটর। তো আন্ডারস্ট্যান্ডিং বেশি কঠিন জেনারেশনের চেয়ে। তো আমি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে চাই। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কি? এই মুহূর্তে সাপোজ রিশাদ কী পরিমাণ ডিপ্রেশনে আছে সাপোজ, তো রেশাদের কথা শুনে, জাস্ট এক্সাম্পল আর কি, যে রেশাদের কথা শুনে আমি বের করার চেষ্টা করি যে রেশাদের ছবি দেখে না, চেহারা দেখে না, ওর কথা দেখে। ধরেন ফেসবুকে কেউ একজন কিছু লিখছে, ফেসবুকে লিখাটা অ্যাকচুয়ালি অনেক সময় আপনাকে অনেকে চ্যাট করলো, আপনি বুঝতে পারেন না যে ও আসলে কি রেগে লিখছে নাকি শান্ত ভাষায় লিখছে, না অর্থটা কেমন হতে পারে। সো টেক্সটের থ্রুতে কিন্তু আমরা তার ডিপ্রেশনটা, তার সেন্টিমেন্টটা, ডিপ্রেশন না সরি সেন্টিমেন্টটা বুঝতে পারি। তো অ্যাকচুয়ালি কি সে ডিপ্রেশনে আছে কি না, বা রেগে আছে কি না, বা অন্য আমাদের যে মুখ অনুভূতি ফিলিংস এইটা আমরা বুঝতে পারি। তো এইটাকে আমরা পরিমাপক করতে পারি আমাদের ইয়াতে। এখন মনে করেন একটা কথা এক একজন এক একভাবে অ্যান্সার করে, এক এক ওয়েতে অ্যান্সার করে। তো ওয়ে অফ অ্যান্সারিং সামথিং, ওইটার অ্যানালাইসিসটা কীভাবে হচ্ছে কথা থ্রুতে বোঝা যাচ্ছে। কোনো একটা প্রভোগ গালি একজনকে আপনি দিলেন, সেটার বারবার বলতে 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 কিন্তু সেটা গালি থাকে না, সেটা মনে করেন কিছু একটা ডট ডট বললাম, তো বারবার বারবার যখন একজনকে বলতেছি এই দিকে তখন কিন্তু তার কাছে ওই জিনিসটা তখন আর গালি মনে হয় না, যে নর্মাল হয়ে যায় খুব। তো প্রথম কথা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড করতে পারা, বুঝতে পারা যে অ্যাকচুয়ালি কথাগুলো যে বলতেছে সেটা মেশিন বুঝতে পারতেছে কিনা, প্যাটার্নটা বোঝা যাচ্ছে কিনা। সো অটোমেশন, সামারাইজেশন, মেশিন ট্রান্সলেশন, নেমড এন্টিটি, প্রত্যেকটার কাজই হচ্ছে কি যে ওই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ড করা, দেন হচ্ছে জেনারেট করা। টপিক সেগমেন্টেশন এসবগুলো জিনিস আমি বলবো, সমস্যা নেই, জাস্ট খালি বললাম হচ্ছে এগুলো হচ্ছে আপনার ডোমেইন, মানে এসব জায়গাতে কাজ করা হয় অনেক। যে জিনিসটা আজকে শিখবো সেটা হচ্ছে কি এনএলপিতে 3 ধরনের সমস্যা হয়, 3 ধরনের অ্যাম্বিগিটি হয়। অ্যাম্বিগিটি জিনিসটা কি? অ্যাম্বিগিটি হচ্ছে এক প্রবলেমের মানে মাল্টিপল সলিউশন, একটা প্রবলেমের সলিউশন ভিন্নভাবে, অথবা একটা প্রবলেমকে ভিন্ন ওয়েতে বোঝা। যেমন এনএলপিতে 3 ধরনের অ্যাম্বিগিটি আছে। একটাকে বলা হয়
আচ্ছা, 3 ধরনের অ্যাম্বিগিটি, একটা হচ্ছে লেক্সিক্যাল, একটা সিনট্যাকটিক, একটা হচ্ছে রেফারেন্সিয়াল। আচ্ছা, লেক্সিক্যাল অ্যাম্বিগিটিটা কি বলি, আই হোপ এখন মজা পাবেন। ধরেন একটা লাইন লিখি যে দেখেন, শি ইজ লুকিং ফর আ ম্যাচ। ম্যাচ বলতে কি ম্যাচ বাক্স বোঝাচ্ছি, নাকি কোনো রিলেশনশিপ ম্যাচিং বোঝাচ্ছি, নাকি কোনো খেলার ম্যাচ বোঝাচ্ছি? আপনি যদি 3টা অর্থই বলেন, কোনটা ভুল? একটাও কি ভুল? দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য ব্যাংক, ব্যাংক বলতে কিন্তু নদীর পাড়ও বোঝায়। নদীর পাড়ে যাচ্ছে না ব্যাংকে যাচ্ছে? আপনি শিওর কেমনে? ব্যাংকে তো যেতে পারে। অর্থাৎ যে ধরনের প্রবলেমে আমার হচ্ছে কি যে ওয়ার্ড কত প্রবলেম আমি বুঝতে পারতেছি না, অর্থাৎ একই প্রবলেমের মাল্টিপল সলিউশন হয়, সেই ধরনের প্রবলেমের সলিউশন বা সেই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় লেক্সিক্যাল অ্যাম্বিগিটি। লেক্সিক্যাল অ্যাম্বিগিটি এর সলিউশন এক এক রকম, আমি সলিউশন বলতেছি না, অ্যাম্বিগিটির সলিউশন ভিন্ন ভিন্ন হইতে পারে, 2টা সলিউশনই সঠিক। আচ্ছা, বাট অ্যাম্বিগিটিগুলো কী কী সেগুলো বলতেছি, এটা গেল হচ্ছে একটা। এখন আরেকটাতে যাই। আচ্ছা, সো ধরেন আমি তিনটা লাইন লিখছি, 3টা লাইন লিখছি। একটা বলতেছি দ্য চিকেন ইজ রেডি টু ইট। এখন চিকেন তৈরি করা, চিকেন সেটা খাবো, সেটা চিকেন রেডি টু ইট, নাকি চিকেন খাওয়ার জন্য রেডি, মানে চিকেন নিজে কোনো কিছু খাওয়ার জন্য রেডি? 2টা অর্থ হতে পারে। ভিজিটিং রিলেটিভস ক্যান বি বোরিং, অর্থ কী হতে পারে যে ভিজিটিং করা অথবা রিলেটিভসদের বাসা, যে কোনো একটা, যে কোনোটার মধ্যে বোরিংনেস লাগতে পারে। আই স দ্য ম্যান উইথ দ্য বাইনোকুলার, এখন বাইনোকুলার সহ যে লোকটা তাকে দেখছি, নাকি আমি বাইনোকুলার দিয়ে ওই লোকটাকে দেখছি? আই স দ্য ম্যান উইথ দ্য বাইনোকুলার্স, আমি কি বাইনোকুলার দিয়ে ওই লোকটাকে দেখছি, নাকি বাইনোকুলার একটা লোকের কাছে আছে তাকে আমি দেখছি? দুটো তো বোঝায়, দুটো তো মিনিং হয়। অর্থাৎ গ্রামেটিক্যাল যদি কোনো ইয়া থাকে, অর্থাৎ একই সেন্টেন্সের যদি আপনার 2 or more পসিবল মিনিং থাকে, একটা ওয়ার্ডের না, আমি কিন্তু এখানে জাস্ট একটা ওয়ার্ড বুঝাইছি ম্যাচ বা ব্যাংক দিয়ে, এখানে কিন্তু ওয়ার্ড বোঝাইনি, এখানে কিন্তু পুরো সেন্টেন্সের মধ্যে সিনট্যাকটিক্যালি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। আপনার তো লাস্ট ক্লাসে আসেন না, যারা যারা আসেন নাই তারা, আমি লেক্সিক্যাল নিয়ে কত অনেক কিছু জিনিস বলছি, মানে লেক্সিক্যাল অ্যানালাইসিসটা, আর যদি ভিডিওটা আসে তখন দেখেন। তো গতকাল লেক্সিক্যাল কী জানি দেখাইছি রেশাদ অঙ্কন, লেক্সেমি টোকেন। আচ্ছা,
অর্থাৎ একটা সেন্টেন্সকে কিভাবে ভাগ করা যায়। গতকালের ক্লাসে যারা করছে তারা এই জিনিসগুলো একটু একটু ভালো বুঝতে পারবে যে আমি যখন মানে কম্পিউটার যখন কম্পাইল করে কোনো কিছু তখন কি করে প্রত্যেকটা সেন্টেন্সকে বা প্রত্যেকটা ওয়ার্ডকে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে লেক্সিমি থেকে টোকেনে ভাগ করে, টোকেনাইজ করে, টোকেন করে করে সেই টোকেনের মধ্যে কী কী প্রবলেম হতে পারে সেগুলো আমরা গতকাল দেখার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমরা ইয়েতে ঢুকছি, থিওরি অফ কম্পিউটেশন ঢুকছি মাত্র, তারপর মনে হয় সমস্যা হয়ে গেছিলো। তো এনএলপিটাও হচ্ছে কি যে কম্পাইলারেরই বড় ভাই, অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলোর প্রসেসিং কীভাবে হচ্ছে। আপনাদের যখন আমি ল্যাবের মধ্যে কাজ দেখাবো, যেটা আজকে দেখানোর কথা ছিল, যাই হোক আজকে না দেখাই, ওটা স্টার্টিং থেকে দেখাবো। প্রথমে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে লেমাটাইজেশন, মানে কিভাবে কিভাবে ভেঙে একটা সেন্টেন্সকে আমি নিলাম, একটা সেন্টেন্সকে আমি ইম্পোর্ট করার পরে ওই সেন্টেন্সটাকে কীভাবে কীভাবে ভাগ করলাম, ভাগ করে মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ভাগ ভাগ করে ফেলছি। লেমাটাইজেশন, টোকেনাইজেশন, স্টেমিং, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, সবগুলো জিনিস করার পরে তারপরে হচ্ছে কি আপনাদের ডাইরেক্ট বইতে ঢোকাবো, বইয়ের ভিতরে হচ্ছে আপনারা ঢুকবেন, ওইখান থেকে এনএলটিকের কিছু কাজ জানবেন, তারপরে হচ্ছে কি আপনারা ডাইরেক্ট প্রজেক্টে ঢুকবেন। কিন্তু এর মাঝখানে বেশ অনেকগুলা পেপারের কাজ করতে হবে। সো আপনাদেরকে প্রত্যেককেই আমি হচ্ছে পেপার দিব, আলাদা আলাদা কাজ দিব, ওই হচ্ছে আপনাদের প্রজেক্ট। মানে ওইখানে কোডিংও আছে, লেখাও আছে, ডকুমেন্টেশন। কারণ যেহেতু 10 ব্যাচ, দ্যাট মিনস হচ্ছে কি যে 5টা সেমিস্টার হয়ে গেছে আর কি, 6-এ যাবো। তো এখন পেপারের কাছে ধরতে পারেন। তো পেপার শেষ করতে পারেন না এটা বললাম না, না শেষ করতেই পারেন, ওটা হইতেই পারে, প্রথম প্রথম কাজ করতেছেন, বাট কোডিং পোর্শনের কাজ শেষ হচ্ছে কি না ওটা হচ্ছে আমার ইয়া করতে হবে। যেমন মনে করেন আমার সাথে একটা গ্রুপের প্রজেক্ট চলতেছে, প্রজেক্টটা হচ্ছে এরকম যে খুব যে কঠিন প্রজেক্ট তা না, ওই যে ইয়াতে বিডি জবসে বা জব যে পোর্টালগুলো আছে, এই পোর্টালগুলোতে কী হয় যে আপনি দেখতেছেন মানে জবটা পোস্ট করে রাখছে, আপনি দেখতেছেন অন্যান্য অনেক জায়গাতেই আছে, জব পোস্ট করে রাখা হয়েছে, সেই পোস্টের জবগুলো দেখে আপনি আপনার সাথে মেলাবেন, মেলানোর পরে যে জবে আপনি ফিট হবেন সেই জবে আপনি অ্যাপ্লাই করেন। আমি কি করব, আমার পোস্টের জবের সাথে আমি আমার সিভিটা হচ্ছে আপলোড করে দিলাম, করার পরে আমার যে যোগ্যতাগুলো, আমার এলিজিবিলিটিগুলো তার সাথে জবের যে এলিজিবিলিটিগুলো চাইছে যাতে ম্যাচ করে বলতে হবে কত % আমার জব পসিবিলিটি আছে। টুকটাক এর কাজ আছে, বাট বেশিরভাগই হচ্ছে এলিজিবিলিটি আছে। ফার্স্টে বলছিলাম অটোমেশন, একটু লিখছিলাম 1 নম্বরটা যেটা অটোমেশন। তো আপনাকে এটা খুঁজে বের করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে লেক্সিক্যালি, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা জিনিসকে আপনাকে করতে হবে, টোকেনাইজ করতে হবে, আগে ভেঙে 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 আইডেন্টিফাই সাজাতে হবে যে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড মিলতেছে, এইটা মিলতেছে। এখন আপনি কেমনি মিলাবেন সেটা আপনার ব্যাপার। পাইথনের কোডের থ্রুতে আপনি কিভাবে প্রত্যেকটা জিনিসকে মিলাবেন, মিলায়ে তারপরে হচ্ছে কি আপনি ইয়া করবেন, কাজ করবেন। দেন হচ্ছে যে এটা জাস্ট একটা বললাম, আপনাদের কাজ হবে যেটা সেটা হচ্ছে কি সময় খুব কম, তার মধ্যে আবার আপনাদের IDP 2 আছে, কজন IDP 2 এর জন্য আমি জানি না এখনও, IDP 1ও তো অনেকেরই যাদের যাদের শেষ হয়েছে IDP ওই ইয়াটা দিয়ে দিন, ওই ফাইনালটা দিয়ে দিন, মানে যাদের IDP 1-এর ইয়াটা শেষ হয়েছে, হাফ ওয়েটা গেছে আর কি। ফাইনালে খুব বেশি ধরার কিছু নাই, মানে ফাইনালে খুব বেশি আটকায় না, যা ধরার ওই ইয়াতেই আটকানো হয়, সলভ করে ইয়া করলেই হয়। আচ্ছা, 2 নম্বর কাজ হবে কি, আপনারা আগামী সপ্তাহের মধ্যে, এই সপ্তাহে তো গেল, আগামী সপ্তাহের মধ্যে আপনারা গ্রুপ ভাগ করে 3 জন এসে আমার কাছ থেকে প্রজেক্টের ইয়েটা নিয়ে যাবেন যে স্যার আমরা এই প্রজেক্টের কাজ করতে যাচ্ছি, বা আমরা এই প্রজেক্টে, বা আমরা 3 জন আসছি, আমি কয়েকটা আইডিয়া দিব, প্রথমে ওই আইডিয়ার উপরে পড়বেন,
পরে এখন আমি একজনের উপর অনেক কিছু চাপাই দিলাম, ওটা ইয়া হয়ে মানে ঠিক হবে না। সো আমি দিলাম আইডিয়া, এখন পর্যন্ত এনএলপি কি তাই জানি না। সো দ্যাট ওই বিষয় সম্পর্কে আগে পড়তে হবে। বাট প্রজেক্টের ইয়াটা আগে দিয়ে দিব, মাঝখানে পড়েন সমস্যা নেই, কাজ করতে করতে লাস্টে 3 মাস 4 মাস পরে আমরা জমা দেন, ওটা কোনো বিষয় না। প্রথমে 1 মাস আগে শিখেন, কাজ করেন, 2 মাস আগে শিখেন, কাজ পরে লাস্টের 10-12 দিনে করেন, কারণ আবার ফাইনাল পরীক্ষাও আছে। কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে হবে আর কি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকতে হবে আপনাকে। প্রত্যেক ডেটে এসে আমাকে, প্রত্যেক ল্যাবের ডেটে বা ল্যাবের পাশের ডেটে হচ্ছে আমাকে দেখাবেন যে স্যার আমি আজকে এতটুকু আমরা এই কাজের এই পোর্শনটুকু আমরা শেষ করছি। সো কোডিং পোর্শন, পোর্শন এবং বেশিরভাগ জিনিসই নেটে আছে। পয়েন্টটা হচ্ছে কি, টেকনোলজি এতটাই বেশি আসছে, এত বেশি টেকনোলজি এসে পড়ছে, নতুন একটা টেকনোলজি আসছে, সেটা হচ্ছে কি ট্রান্সফর্মার এতটাই শক্তিশালী একটা জিনিস, বাকি সবগুলাকে কভার করতে পারে। এখন যদি এই কাজগুলো করাকালীন সময়ে আপনার কিছু এআই রিলেটেড নলেজ দরকার পড়ে, তো সেটা আপনারা ইউজ করতে পারবেন। যাদের এআই ক্লাস নিচ্ছে ওরা হয়তো একটু জানবে। তো এনএলপির কাজ করে আউটপুট বের করতে হলে আপনারা ইআই কাজ করবেন, পাইথনই কাজ করবেন। আউটপুটটা বের করতে, যেমন মনে করেন যে আমি যদি এই লাইনটা দিয়ে দিই, এই লাইনটা অ্যাকচুয়ালি আউটপুট কী বোঝাচ্ছে, তাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করে ফেলা। হয়তো ছোটোখাটো কাজ আপনাদের দেখাতে পারবো এখন, লেমাটাইজেশনটা বা ওয়ার্ডে ভাগ করা যেটা, বাট সর্বোচ্চ টোকেনাইজেশনটা দেখা দিতে পারি যে যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করে ফেলি তাহলে কী ধরনের আউটপুট আসে। এবং মজার বিষয় হচ্ছে কি, বেশ কিছু হেল্প আপনার ইয়ে থেকেও পাবেন, চ্যাটজিপিটি থেকেও পাবেন। চ্যাটজিপিটিতে গ্রামেটিক্যাল অবশ্যই কিছু ইংলিশের কাজও করতে হবে। তো আচ্ছা সমস্যা না, ওইটা দেখাই দেবো আমি। গ্রামার জানার কী আছে, গ্রামার কোনো বিষয় না। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমি 2 ধরনের অ্যাম্বিগিটি বললাম, আরেকটা বাকি আছে হচ্ছে কি রেফারেন্সিয়াল অ্যাম্বিগিটি। তো রেফারেন্সিয়ালটা হচ্ছে কি দেখা যায় লাইনটা দেখা যায়। The boy told his father about the theft. He was very upset. এখন the boy told his father the theft. He was very upset. ছেলে বাবাকে বলতেছে, চুরি সম্পর্কে বলতেছে, কতদিন চুরি হয়েছে। He was very upset. হি বলতে কারে বোঝায়, বয়কে না থেফটকে? কাকে বোঝাচ্ছে বুঝতেছি না, পয়েন্ট করা। 2 নম্বর যদি দিই, একটা দিয়ে বোঝাই। মানে বিষয়টা হচ্ছে কি যে আমি রেফারেন্স করতে পারতেছি কিনা কে বলতেছে অ্যাকচুয়ালি লাইনটা। ডালিয়া ওই আশাকে বলল যে বাবার ঝামেলা হয়েছে, তো গেলে ভালো হয়। এখন বাবার ঝামেলা হয়েছে, কার বাবা? বাবার ঝামেলা হয়েছে। এখন ধরেন যে বা লোকটার ঝামেলা হয়েছে, লোকটা কার সাথে সম্পর্কিত? দেখ মানে মেন কথা হচ্ছে কি আমি বুঝাতে চাচ্ছি যে রেফারেন্স করা, অ্যাম্বিগিটির কোন জায়গায় আমি পয়েন্ট করতেছি যে অ্যাকচুয়ালি ওই লোকটা আমার সাথে সম্পর্কিত নাকি আমি যাকে বোঝাচ্ছি তার সাথে সম্পর্কিত, এই ধরনের অ্যাম্বিগিটিটা। আই হোপ 3টা অ্যাম্বিগিটি বুঝতে পারছি, লেক্সিক্যাল, সিনট্যাকটিক আর হচ্ছে রেফারেন্সিয়াল। আচ্ছা ওকে, সো আমি তাহলে টোকেনাইজ দেখাই দিব একটু, টোকেনাইজ কীভাবে করতে হয়।
ও না 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 টোকেনাইজ এটা মানে এনএলপিটাই ও কালকে ক্লাস ওয়াইজ আসেন নাই কেন মনে করেন যে কোড ফার্স্টে লিখছি রিটার্ন 1 আচ্ছা তো কোড লেক্সিমি কী করতেছে ফার্স্টে সবগুলো একটা একটা করে ক্যারেক্টার নিল অথবা মনে করেন আমি লিখলাম যে হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল তাহলে স্কুল অ্যাট 9 PM বা 9 AM তাহলে হি একটা আইডেন্টিফায়ার বা হি একটা ওয়ার্ড গোজ একটা ওয়ার্ড টু স্কুল অ্যাট 9 এটা হচ্ছে নিউমেরিক্যাল এটা নিউমেরিক্যাল আমি যদি বলতাম যে ইন্ট এ ইকুয়াল টু 5 ডট বা সেমিকোলন এটা আইডেন্টিফায়ার এটা স্পেস এইটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার স্পেস ইকুয়াল ইকুয়াল অপারেটর নিউমেরিক্যাল সেমিকোলন যখন কাজ করতেছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাগ হচ্ছে যেমন এখানে যদি বলি হি একটা আইডেন্টিফায়ার নাম্বার 1 গোজ হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 2 হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 3 এভাবে করে হচ্ছে কি আইডেন্টিফায়ারগুলো ভাগ করতেছে আর আপনি কেমনে বুঝবেন যে হি একটা আইডেন্টিফায়ার বা গোজে আরেকটা আইডেন্টিফায়ার আমি বুঝতেছি মেশিন কেমনে বুঝবে তো মেশিনকে হচ্ছে কি বুঝাই দেওয়া লাগবে আপনারা যখন টোকেনাইজেশনের কাজ করবেন তখন দেখবেন মজার বিষয় হচ্ছে কি যে আমাদের গুগল কোল্যাবে টোকেনাইজেশনের জন্য অনেক লাইব্রেরি আছে মানে বেশ ভাস্ট একটা লাইব্রেরি আছে যেহেতু মজার বিষয় হচ্ছে কি যে মানে কোল্যাব অনলাইন যেহেতু মানে ক্লাউড কম্পিউটিং সো দ্যাট আমাদের আর আসলে খুব বেশি ইয়া করতে হয় না তবে ডিপ লার্নিং সহ এনএলপি কাজ যদি করেন তখন 12 জিবির বেশিও লাগতে পারে ইয়া র্যাম আমাদের এখানে তো সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত সাপোর্ট দেবে ডিপ লার্নিং কোন সিনারিওতে লাগবে মনে করেন আচ্ছা ডিপ লার্নিং আচ্ছা তাহলে তো ডিপ লার্নিংয়ে ঢুকতে হয় একটু হালকা কালকে ইয়াদের বলছিলাম ইসুকদের তো ডিপ লার্নিংয়ের একটা পোর্শন হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক মনে করেন কালকে একটা জিনিস বুঝাইছিলাম আচ্ছা এটা বুঝি আচ্ছা ধরেন আপনি ছবি দেখে বা ছবিকে বা পিকচারকে অ্যানালাইসিস করে বের করবেন যে এটা আসলে কতটুকু পরিমাণ বা কোনো কিছু প্রেডিক্ট করবেন পিকচার থেকে মনে করেন আপনার কাছে ত্রিভুজ আছে একটা সার্কেল আছে আর একটা টেট্রাঙ্গেল আছে ফার্স্টে করলেন কি একটা ত্রিভুজকে আপনি নিলেন নেয়ার পরে এটাকে বলা হয় হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্টর ডিপ লার্নিংয়ের থ্রুতে এটাকে অনেকগুলা ইয়াতে আপনি ভাগ করলেন পিক্সেলে ভাগ করলেন গ্রিডে ভাগ করলেন করার পরে ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্কে যেটা হয় সেটা হচ্ছে কি আপনি ইনপুট দিলে আউটপুট পাবেন বাট ইনপুটের আর আউটপুটের মাঝখানে একটা লেয়ার থাকে যে লেয়ারের মধ্যে প্রত্যেকটা জিনিসকে মানে প্রত্যেকটা এই পিক্সেলকে একটা একটা করে নেওয়া হয় নিয়ে এবং তাদের সাথে লেয়ার বাই লেয়ার কি হয় ফার্স্ট লেয়ার আর থার্ড লেয়ার গুণ হয় সেকেন্ড লেয়ার আর ফোর্থ লেয়ার গুণ হয় মানে এই দুইটা গুণ হইলো আবার এই দুইটা গুণ হইলো আবার যতগুলো লেয়ার হয়েছে আস্তে 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 গুণ হয় মনে করেন আমি সালেহাটা ছবি তুললাম সালেহার ছবিটা এটা সালেহা কিনা বোঝার জন্য মনে করেন 10টা বা 20টা সালেহার ছবি নিলাম আর 10টা নিলাম হচ্ছে রোহিতের ছবি সো আমি এখন বোঝার চেষ্টা করব আমি ধরেন কোনো কারণে চোখ চেঞ্জ করে দিলাম আপনার কি বোনাস হয় আচ্ছা তো আপনার চেহারা কাছাকাছি না নাকি আপনার খুব খুব ছোটো আচ্ছা সো ধরেন যদি একই রকম হয় বা আপনার মা একই রকম চোখ যদি থাকে আমি দুজনের ছবি নিয়ে একজনের চোখ সর আরেকজনের চোখ দিলাম এইটা আমি কিভাবে পরে প্রমাণ করব যে এইটা সালেহা তার মানে কি
আমাকে প্রচুর পরিমাণ ডেটা দেওয়া লাগবে, সালেহার ছবি যতগুলো সম্ভব দেওয়া যায় এবং যত ছোট পিক্সেলে ভাগ করা যায়। আমি যত বেশি ডেটা ইয়েতে রাখবো, ইনপুটে দিব, ঠিক তত বেশি আমার লেয়ারে ভাগ হবে, হতে 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 দেন হচ্ছে এই কাজটা হচ্ছে কি যে ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্ক। প্যাটার্ন রিকগনিশন অন্য জিনিস, প্যাটার্ন রিকগনিশন আলাদা। আমি এখানে কাজটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক প্লাস হচ্ছে ইমেজ প্রসেসিং কাজ হচ্ছে। আমি কিন্তু এনএলপিতে যাইনি। এনএলপি পুরোটাই হচ্ছে টেক্সট নিয়ে কাজ করে বেশি, আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক প্লাস হচ্ছে ইমেজ প্রসেসিংয়ের কাজ চলতেছে, আচ্ছা, বা ক্লাসিফিকেশন চলতেছে। এখন আমি যতটুকু সম্ভব ওর ছবিটাকে দেখে, মনে করেন এই ত্রিভুজটাই মনে করেন যে এই সালেহার ছবি, তো আমি বের করে লাস্টে দেখলাম যে আমার কি আসার কথা, যে লাস্টে যে আমার আউটপুটটা আসবে সে আউটপুটের মধ্যে ধরো আমি সবগুলো যোগ করে বললাম 1, মানে 1 হচ্ছে হায়েস্ট। তাহলে কি আসার কথা যে সবচেয়ে হাই যেটা, ধরেন আমার ত্রিভুজের জন্য আসলো 0.2, বৃত্তের জন্য আসলো 0.1, চতুর্ভুজের জন্য আসলো, বা এটা আসলো হচ্ছে 0.3, এটা আসলো 0.2, আর এটা আসলো 0.5। তাহলে কি আউটপুট আমার ঠিক মতো আসলো? আমি শুরু করলাম ত্রিভুজ দিয়ে, আমার হিসাবে ত্রিভুজে 0.5 আসার কথা, মানে যদি পুরোটা মিলে যদি 1 হয়, 0.5 বা 0.5 মানে যদি 1 হয়, তাহলে হিসাবে কি এইটাতে সবচেয়ে বেশি আসার কথা না আমার প্রবাবিলিটি বা ডিটেকশনটা, তার না এসে আবার এটাতে আসলো, তাহলে ঝামেলা গেল না? দ্যাট মিনস কি আমি চাইলাম একজনের ছবি, আসলো আরেকজনের ছবি আউটপুটের মধ্যে। দ্যাট মিনস কি আমার ডেটা তখন কম হয়ে গেছে, আমার ওকে আরও ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, তখন আমার র্যামের উপর আরও বেশি চাপ পড়তেছে। ডিপ নিউরাল নেটওয়ার্ক, আমি ডিপ নিউরাল যাবে না, এনএনে যাবে, ভুল বলছি, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যাবে। তো তখন আমি হচ্ছে কি আরও বেশি দিয়ে কাজ করলাম। ছবি দিয়ে কাজ করলে ওটার কাজ হচ্ছে সিএনএন দিয়ে হয়, মানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে হয়। আচ্ছা, তো আমি যখন ছবি দিয়েই ভালো করে করতে পারতেছি না, মনে করেন করোনা তার হয়েছে কি না, আচ্ছা করোনা বাদ দিলাম, একটা সহজে বলি, একটা পাতার ডিজিজ ডিটেকশন করবেন, পাতাটা অ্যাকচুয়ালি কোনো ডিজিজ তার হয়েছে কি না, তাহলে কি ওই রকম ধরনের পাতা অনেকগুলো আমার কালেক্ট করতে হবে, সুস্থ পাতাও এবং অসুস্থ পাতাও, যেখানে পাতাতে কী হয় যে কোথাও না কোথাও কোনো কালো দাগ পড়ে, কালো টিয়া পড়ে, যে ধরনের রং হয়, মনে করেন ভাইপার সাপ, হ্যাঁ, তো এটা আসলে সাপ কিনা এটা তাহলে আমাকে বুঝতে হলে ওকে অনেকগুলো ছবি আমাকে নিতে হবে, কারণ একই রকম দেখতে আরও অনেক সাপ আছে। এইটা যে আসলেই আচ্ছা ভাইপারগুলি জাস্ট তো আচ্ছা আরভি বলি, আরভি, হ্যাঁ, তো আরভি যে সাপ, তো তাহলে এই আরভি সাপটাকে ডিটেক্ট করতে হলে অনেকগুলো সাপের ছবি দরকার। আবার যদি আমি এটাও ডিটেক্ট করতে চাই যে আরভি সাপটা হচ্ছে আপনার কোনটা বিষধর সাপ, আর কোনটা ছেলে আর মেয়ে, যেটাই হোক, তো আমার হচ্ছে ডিটেক্ট করতে চাচ্ছি, দ্যাট মিনস কি আমার ডাটার পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। ওকে, ফেসবুকের মধ্যে হেট কমেন্ট আসতেছে প্রচুর, বা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক না বলে সোশ্যাল মিডিয়া বলি, হেট কমেন্ট আসতেছে। এখন প্রচুর পরিমাণ হেট কমেন্টের জন্য তার অ্যাকচুয়ালি যে মিনিংটা বোঝাতে চাইছে সেটা মিনিংকে অ্যাকচুয়ালি ওই মিনিংয়ে আছে নাকি অন্য জায়গায় চলে গেছে। আরভি কত পরিমাণ ভয়ঙ্কর এটা কিন্তু আমরা অনেকে দেখিও না, জাস্ট খালি কমেন্ট দেখে বা পোস্ট দেখে আমরা বুঝছি যে এটা আসলে ভয়ঙ্কর সাপ। কেন এটা ভয়ঙ্কর হইলো? আমার কথাটার মিনিংটা টেক্সটটা করতে করতে কোথায় নিয়ে গেছে, কোন জায়গাটাতে আমি ওয়ার্ডটাকে কতবার ভাঙছি, কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশিবার আসছে, যে ওয়ার্ডটার কারণে আমরা বেশি ভয় পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আরও অনেক বেশি ডেটা আমার ইনপুট করা লাগতেছে, তখন আমার র্যামে কোলায় না, আমার র্যামটা তখন স্লো হয়ে যায়। এত বেশি সংখ্যক জিনিসগুলোকে নিয়ে কাজ করতে গেলে আমার র্যামটা একটু স্লো হয়ে যায়, যদিও আমরা অত বেশি নিয়ে কাজ করতেছি না। এই জন্য বলছি যে গুগল কোল্যাবটা ভালো। আমরা যদি আমাদের পিসিতে করতাম তখন আমার জন্য একটু কষ্ট হইতো, যে র্যাম আর একটু বাড়ানো লাগতো, বাট ভালো হয়েছে, যেহেতু ক্লাউড কম্পিউটিং আছে কাজ করার সুবিধা হবে। আচ্ছা, তো আর ডেটাবেস তো কানেক্ট করাই যায়, সমস্যা নেই, ইয়ার সাথে কানেক্ট করে দিতে পারবেন, শুধু আপনার ফ্রন্ট এন্ড প্রয়োজন নাই।
জাস্ট খালি কোড করে কোডের থেকে আপনাকে ট্রেন করে ডাটা প্রসেসিং করে আউটপুট। আমি ফুল প্রসেস একটা আগে দেখাবো, একটা কাজ আমি দেখাবো, দেখানোর পরে তারপর হচ্ছে আপনাদেরকে আমি দিব যে আপনারা এই 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 ওয়েতে করতে হবে এমন না, বাট এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন, বুঝছি? আচ্ছা, তো কীভাবে বুঝতেছি? হি লিখলাম, লেখার পর একটা স্পেস দিছি। আমি আগে বলে দিলাম যদি আমার কোনো স্পেস থাকে তাহলে এই স্পেসের আগ পর্যন্ত যতটুকু সেটা একটা ওয়ার্ড, এটা একটা টোকেন। গোজ বললাম, GOES, গোজ, গোজের পরে স্পেস পেয়েছি তাহলে সেটা একটা টোকেন। পয়েন্ট হচ্ছে গতকাল আমরা এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বাফারিং, ইনপুট বাফার। ইনপুট বাফারটা হচ্ছে আমি কাজ করাকালীন সময়ে ধরেন কোনো কারণে পরীক্ষার লাস্টের দিকে লিখলে কী লিখি কিছুই বুঝি না, অর্থাৎ হি গোজ টু স্কুলের মধ্যে এই হি গোজের মাঝখানে কোনো স্পেস আমি দেইনি, তাইলে হি গোজ একটা, তো হি গোজ পুরোটা একটা টোকেন হয়ে গেল। তখন আমি প্রবলেমটাকে কীভাবে সলভ করি? আচ্ছা, সো এটি গতদিন আমাদের দেখানো হয়েছিল। তো ওটাকে বলা হয় হচ্ছে ইনপুট বাফার, ইনপুট বাফারিং। দিয়ে দিছি নাকি স্লাইডটা? মিশুক, স্লাইড কি দিয়ে দিছি? ওটা ইনপুট বাফার কম্পাইলারটা ও এই দিছে শুধু। আচ্ছা ঠিক আছে, তো যদি না দিয়ে থাকে তাহলে দিয়ে দেবনি। এবং কোনটা ইন্টিজারে ঢুকতেছে, কোনটা ফ্লোটে ঢুকতেছে, বা কোনটা অ্যাকচুয়ালি মানে যেটা আমরা আপনারা যে স্ট্রাক্ট নিয়ে কাজ করছেন না, স্ট্রাকচার প্রোগ্রামিং, স্ট্রাক্ট ওয়ার্ডটা, স্ট্রাক্ট কী বলেন দেখি, মানে কী কাজ করে এখানে? আচ্ছা, অ্যারেতে একটা অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ডেটা রাখতে পারি, কিন্তু সেটা কিন্তু একই টাইপ হইতে হয়। ইন্টিজার বলি ইন্টিজার, ফ্লোট বলি ফ্লোট, ডাবল বলি ডাবল, একই রকম। বাট আমি যদি চাই একটা জায়গাতে একটা রেপোজিটরিতে আমি একই সাথে কয়েকজনকে রাখবো যাদের ডাটা টাইপ ভিন্ন, একজন ইন্টিজার থাকবে, একজন স্ট্রিং থাকবে, একজন ক্যারেক্টার থাকবে, তো এইগুলো যদি আমি চাই একই সাথে কয়েকটা জিনিসকে একসাথে রাখতে, তাহলে আমি তার জন্য কোনটা ইউজ করি? স্ট্রাক্ট। স্ট্রাক্টটা ইউজ করার মেইন কাহিনী হচ্ছে কি যে আমি একই সাথে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, সবগুলোকে একই সাথে রাখতে পারবো। অ্যারেতে কিন্তু সেটা রাখতে পারি না। অ্যারেতে যা শুধু তাই একই রকম লোককে রাখা হচ্ছে। আচ্ছা, তো এই অ্যাম্বিগাস সিস্টেমটা মিডিয়ার আগে একটা প্রবলেম ছিল আমাদের অ্যাম্বিগাসের আচ্ছা, আমি একটা অ্যাম্বিগাসের কাজ, একটা ছোট একটা কাজ দেখাই, তাহলে মিডিয়ার আগে যেটা ছিল পিসি কি অন আছে? তো থাক, না 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 না, পিসি অন থাকলে তাহলে অফ করে দেন, আমি এইটা অন করতেছি এই জন্য। আচ্ছা আচ্ছা, মানে দেখার জন্য, ঠিক আছে। না না, লাগবে না। মানে বলতে পারেন যে এখন থেকে ল্যাবগুলো সবগুলো হচ্ছে আমাদের রিসার্চ মোডে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাকিদের কোম্পানির পরীক্ষা কেমন হয়েছে? মিড টার্ম পরীক্ষা কেমন হয়েছে? দেখেন, প্রশ্ন কিন্তু কঠিন না, প্রশ্ন হচ্ছে চিন্তার বিষয় ছিল, একটু বসে চিন্তা করা, আধা ঘন্টা 40 মিনিট চিন্তা করে দিন হচ্ছে লেখা। মানে আমি তাই ওটাই তো পরীক্ষা, যে আপনি চিন্তা করতে পারি কিনা। এই জন্য তো আমি গ্রামার দিচ্ছি হচ্ছে ছোটো, একদমই 2-3টা গ্রামার দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে যে মানে কাজ করতে মানে হ্যাঁ আমি 6টা গ্রামার তো দেখাইছি, 6-7টা গ্রামার দিয়ে তো দেখাইছি।
লোভ ছিল, হ্যাঁ। পরে কি ব্যাপার মিলতেছে না কেন ভাবছে, আরে এই জায়গায় তো এটা নেওয়াটা উচিত হবে, পরে আবার কেটে আবার করছি ধরে নিয়েছি। মিলবেই। এটি করে মজা করছে, খালি যে লাস্টে আবার ওইটা দিয়েছেন আবার 2টা কোশ্চেন। টিভি অন করা অন করা তো লাগবে এটা। আচ্ছা, মনে করেন একটা গ্রামার আমি কাজ শুরু করলাম। এই গ্রামারটা আমাকে বানাতে হবে হচ্ছে এই যে আইডি ইন্টু আইডি প্লাস আইডি। তো আমি যদি এই গ্রামারটার রাইট থেকে কাজ শুরু করি, বা সরি লেফট থেকে কাজ শুরু করি, ই থেকে ই প্লাস ই থেকে, মানে ফার্স্টে ই দেওয়া আছে, তারপরে একটা গ্রামার দেওয়া হচ্ছে ই প্লাস ই। আমাকে বানাতে হবে হচ্ছে ব্র্যাকেট আইডি ইন্টু আইডি প্লাস আইডি। তো ই এর জন্য আমি ফার্স্ট নিলাম হচ্ছে ই প্লাস ই। তারপর যেহেতু আমি যদি এটাকে যদি লেফট মোস্ট বলি আর কি, লেফট মোস্ট বললাম, তাহলে হচ্ছে কি যে এই লেফট থেকে কাজ শুরু করলাম, তাহলে আমাকে বানাতে হবে হচ্ছে আইডি ইন্টু আইডি। তাহলে ই এর জন্য লিখলাম হচ্ছে আমার গ্রামার আছে, এই গ্রামার আছে, তাহলে আমি এই গ্রামারটা নিলাম প্লাস ই। তারপরে আবার ই এর জন্য গ্রামার আছে ই ইন্টু ই আছে, সো ই ইন্টু ই প্লাস ই। তো এসে পড়ছে, এখন জাস্ট একটা একটা করে আইডি বসায় যাওয়া। এখানে আইডি দিলাম ইন্টু ই প্লাস ই, আবার আইডি ইন্টু আইডি প্লাস ই, আইডি ইন্টু আইডি প্লাস আইডি। এটা তো আমি লেফট মোস্টে করলাম, রাইট থেকে করতে পারবো না? রাইট থেকে করা পসিবল কিনা, কীভাবে বলেন দেখি? লেফট মোস্ট ডেরিভেশন করছি আমি এটা। আমি যদি এটারে যদি এখন রাইট মোস্ট করতে চাই তাহলে কেমনে হয়তো ই আছে। তো আমি ধরেন ই প্লাস ই নিলাম, আচ্ছা রাইট থেকে শুরু করি, ই প্লাস, আমি যেখানে ব্র্যাকেট দেই, ব্র্যাকেট ই দেই, তাহলে কি আদৌ আমার এই ব্র্যাকেটটা কি আমার লাস্টে দেওয়া আছে না ফার্স্টে দেওয়া আছে? ফার্স্টে। একই আউটপুট আসবে, তো আমি লাস্টে ব্র্যাকেট দিয়ে কী করবো? তাহলে আমি যদি এখানে ই প্লাস ই না নিয়ে ই ইন্টু ই নেই, চলবে? গ্রামার তোমার কাছে আছে, তাহলে আমি হচ্ছে ই ইন্টু ই নিলাম, ওকে। ই ইন্টু ই নিয়ে এখন ই ইন্টু আইডি দিয়ে দিলাম। তারপর যদি বলি এই ই এর জন্য ব্র্যাকেট নেই, ইন্টু আইডি। তারপর যদি আবার এই ই এর জন্য আমি ই প্লাস ই নেই, ইন্টু আইডি। তারপরে বললাম ই প্লাস আইডি, মানে রাইট সাইড থেকে আসতেছি। তারপরে গেল আবার এখানে হচ্ছে আমি বাকিটা নিয়ে নিলাম আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তাহলে আমি রাইট সাইড থেকে আসলাম, একই কাজই। আমি তো আউটপুট সেমই আনবো, সেম আউটপুটই আনবো। একবার লেফট থেকে গেলাম, একবার রাইট পাশ থেকে গেলাম, মানে আমার গ্রামার সেম গ্রামার দেয়া, সেম গ্রামারের জন্য আমি লেফট সাইড থেকে এবং রাইট সাইড থেকে বহুত জায়গা থেকে করতে পারি কিনা, এখানে আছে, সমস্যা নেই, যে রাইট মোস্ট ডেরিভেশনটা আছে। তো টপ ডাউন পার্স ট্রি ওই ট্রি বানাইলে হয়। আচ্ছা, তাহলে দেখেন একই জিনিসের টু চয়েসেস কাজ করতেছে দুইভাবে।
এই জিনিসটাকেও কিন্তু আমরা অ্যাম্বিগিটি বলি। এই যে হাউএভার ওয়ান ইনপুট স্ট্রিং মে হ্যাভ সেভারাল পার্সেন্টেজ দেয়ার ফর সেভারাল ডেরাইভেশন সেভারাল রাইটমোস্ট ডেরাইভেশন, এই জিনিসটাকে বলা হয় অ্যাম্বিগাস গ্রামার। ঠিক আছে, আপনাদের এরকম একটা টপিক মিডের আগে ছিল, তো আমি দেখাতে পারিনি, তো একদিন আসছিলাম দেখানোর জন্য, তো সময় পেলাম না লাস্টে। তো ওই টপিকটা আমি হচ্ছে আপনাদের ফাইনালে ইনশাল্লাহ ইনক্লুড করে দিব। তো আপনাদের ফাইনালের হচ্ছে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস থাকবে, ও ফাইনালে তো টপিক অনেকগুলো, লেক্সিক অ্যানালাইসিসের 4-5টা স্লাইড একসাথে, তারপরে হচ্ছে ইনপুট বাফারিং তো বললামই, আর হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজেশন, আর হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন। তো মোটমাট আমাদের বলছিলাম না মোট 7টা ফেজ, তো 7টা ফেজের মধ্যে আমরা হচ্ছে একটা পড়ছি আর কি, পার্সার। যাই হোক, তো আর বাকি 6টা আছে, 6টার মধ্যে যে কটা পড়তে পারি। তো লেক্সিকালটা যেহেতু আমরা শুরু করছি, আচ্ছা গতদিন দেখাইছিলাম হচ্ছে এটা। ওই যে একটু আগে যে পিডিএফটা ওপেন করলাম না স্যার, যে এটার জন্য তো ওই তো ইয়াটা দেখাইলেন না, যে তো ওই ফাইলটাতে যে একবার ডান কোনা এআই অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, তো ওটাতে ক্লিক করলে আর কি মানে আমার কোশ্চেন করা যায়, ওই ডকুমেন্টের মানে বাইরে করতে পারবো, ডকুমেন্টের ভিতরে। এখন এটা কি স্যার সুপারভাইজড এআই নাকি আনসুপারভাইজড এআই? এটা হচ্ছে সুপারভাইজড। যখন আপনি আউটপুট ধুম করে পেয়ে যাবেন, সুপারভাইজড। আর আনসুপারভাইজড হচ্ছে কি যে আপনি আউটপুটটা জানেন না, আউটপুটটা আনতে আপনার ঝামেলা। আনসুপারভাইজড বাইরে থেকে ঝামেলা করে আনতে হচ্ছে। অলরেডি আউটপুট দেওয়াই আছে নেটে, ওখানে ওগুলাকে কম্পাইল করে আপনার সামনে দেখায়। যেমন আপনি পেপার যদি পড়তে চান, পেপার দেখবেন যে কো পাইলট, একটা নতুন এআই আছে, ওটা হচ্ছে কো পাইলট। ওইটা আপনি যদি ক্লিক করে লিখেন, আপনার অ্যান্সার এসে পড়বে। আচ্ছা, আমরা লাস্ট দিন হচ্ছে এইটা পড়াইছিলাম আর কি, যারা আসেন নাই। এই যে টোকেন, সব একটু দেখেন তাহলে। এই টোকেনটা হচ্ছে মেইনলি দেখাইছিলাম, তারপর হচ্ছে লেক্সিক্যাল ইরোড দেখাইছিলাম, এর বাফারিংটা দেখাইছিলাম। তো এই পর্যন্ত এসে হচ্ছে আমরা শেষ করছিলাম আর কি। তো স্লাইড একটু দেখে নিয়েন বাসায়, দেখার পরে যদি প্রবলেম হয় আমাদের বললেন। আচ্ছা, কিছু দেখানোর জন্য স্লাইড করছিলাম, ওইটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এখন পয়েন্ট হচ্ছে যে আপনারা আগামীকাল তো ক্লাস নেই না? কালকে? আচ্ছা, থিওরিতে তাহলে হচ্ছে যে এই স্লাইডটা তাহলে শেষ করে দিবানি। তো কিন্তু আমাদের যে ল্যাবে প্রতিটা ল্যাবেই কিন্তু এনএলপি চলবে। আগে বলতেছি, এখনও বললাম, যাদের বাকি আছে অ্যাসাইনমেন্ট দেওয়া, ওটা দিয়ে দিন। তো আমি মার্ক দিয়ে দিব আর কি। আর সঙ্গে এরপর থেকে যেগুলো অ্যাসাইনমেন্ট হবে, এই সবগুলো হচ্ছে এনএলপি বেসিস। তো LLMA এরকম অনেকগুলোই আছে, এনএলপি বেসিস হবে। সো যত দ্রুত আপনারা প্রজেক্টের কাজ শুরু করবেন, তত দ্রুত হচ্ছে শেষ করতে পারবেন। সো পরে যেন এমন না হয়, গত সেমিস্টারের ডিএলডি মতো যেন না হয়, লাস্টে যে আমি তার খুঁজে পাই না, এটা না ওটা না। সো এখন সময় হয়ে গেছে, সো দ্যাট কাজ করতে হবে। কোনো নাই, আপনারা জানেনই যে আমার কোনো কোর্স প্রজেক্ট ছাড়া নেই। সো দ্যাট প্রজেক্ট থাকাও লাগবে। লাস্টের দিকে যদি আমি একটা প্রজেক্টই না করি, লাস্টের সিভিতে তো আমার লেখার মতো কিছু থাকবে না। সো আলটিমেটলি আই নিড টু পুট সামথিং, রাইট সামথিং ইন মাই সিভি। সো সিভিতে লেখার জন্য হলেও আমার প্রজেক্ট করাই লাগবে। আচ্ছা, আমি আজকে সামনে আগাচ্ছি না। তো আমি যেন বলছিলাম কি যে যদি আসি, বৃহস্পতিবারে আসি, তাহলে হচ্ছে যে আপনাদের ওই টোকেনাইজেশনটা তাকে আমাদের প্রায় 9 দিন অফিস হয়ে গেছে।